কাঁটাতারের ওপারের ভারত ভূখণ্ডের ভোটারদের ভোটদানে উৎসাহ জেলা শাসক পুলিশ সুপারের। ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের ওপারে থাকা ভারতীয় ভোটারদের ভোট দিতে উৎসাহিত করতে সীমান্তের গ্রামে পরিদর্শনে গেলেন উত্তর চব্বিশ পরগনা জেলা শাসক ও বনগাঁ পুলিশ সুপার। সীমান্তের গ্রামগুলিতে জেলা শাসক পুলিশ সুপারের উপস্থিতিতে রুট মার্চ করল রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ভোটারদের সঙ্গে কথা বললেন জেলা শাসক পুলিশ সুপার সহ প্রশাসনিক আধিকারিকরা। শুক্রবার দুপুরে পেট্রাপোল থানার পেট্রাপোল সীমান্ত বন্দর প্রথমে আধিকারিকরা ঘুরে দেখেন, তারপর চলে যান সীমান্তের কাঁটাতার লাগোয়া গ্রাম জয়ন্তীপুরে। কয়েক কিলোমিটার পায়ে হেঁটে রুটমার্চ চলে। গ্রামের বেশ কিছু মানুষজনদের সঙ্গে পুলিশ সুপার ও জেলা শাসক তাদের কোনো সমস্যা ভয় আছে কিনা তা প্রশ্ন করেন। জেলা শাসক বলেন, আমরা আজকে পেট্রাপোল সীমান্ত বন্দর ও সীমান্ত এলাকা পরিদর্শনে এসেছি। এখানে কিছু ভোটার আছে, তাদের মধ্যে সংশয় থাকতে পারে। আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি, ওনাদের কোনো কমপ্লেন নেই, ওনারা যাতে শান্তিপূর্ণ ভোট দিতে পারে সেই কথাই বলেছি। আজকে আমরা এখানে বনগাঁওতে আগে তো স্ট্রং রুম, ইভিএম ওয়্যার হাউস, কাউন্টিং ভ্যালুজ এইগুলো সবই দেখলাম। তারপর রিটার্নিং অফিসার্স ওদের স্টাফ সঙ্গে আমাদের দেখা হলো। সিন্স এখানে এক আইসিপি রয়েছে পেট্রাপোল চেকপোস্ট, যেটা সবসময় খুব ইম্পর্টেন্ট। আমরা এখানেও এসপি ম্যাডামও আছেন, আমরা পরিদর্শন করলাম। ভালো ইনফ্রাস্ট্রাকচার সবই রয়েছে, আমাদের সিএপিএফ কমান্ডারও আছে। এখানে কিছু ফ্যামিলিস আছে যারা ফিরোজপুর বুথের সঙ্গে ওদের পোলিংটা ট্যাক্ট আছে। এমনি কোনো অসুবিধা নেই, ওরা ভালো করে ভোট দিতেই পারবে। সকালে ওরা আসতে পারে, ওদের লিস্টটা সিএপিএফ এর কাছেও রয়েছে। ভোট করতে ওদের কোনো প্রবলেম নেই, সেটা ওরা প্রত্যেকবারই করে। কিন্তু সিন্স ওরা আনফেন্সড রিভারাইন বর্ডারের দিকে আছে, ওদের আমরা আবার সিএপিএফ সঙ্গে কথা বলেছি, ওরা অ্যাসিওরেন্স দিয়েছে কোনো অসুবিধা হবে। পুলিশ সুপার বলেন, কাঁটাতারের ওপারে ভারত ভূখণ্ড কিছু ভোটার পরিবার রয়েছে, এখানে তাদের সঙ্গে কথা বলা হয়েছে, রুট মার্চ চলছে। কিছু ভোটার আছে যারা সংশয়ের মধ্যে আছে বলে শুনেছি, তাদের সঙ্গে কথা বলা হয়েছে, তাদের কোনো অভিযোগ আছে কিনা শোনা হয়েছে। আজকে সীমান্ত এরিয়াগুলো দেখা হলো, স্পেশালি যেগুলো বুথ সীমান্ত এরিয়ার খুবই কাছাকাছি আছে। যেমন এই পার্টিকুলার বুথটারে মোটামুটি বোধহয় 38 মতন ফ্যামিলিজ আছে যারা ওপারে থাকে, ওরা এদিকে ভোট দিতে আসে। সেই জন্য আজকে ডিএম ম্যাডাম আর আমি একসঙ্গে সিএপিএফও আছে এখানে। আমাদের রীতিমতো এখানে রুট মার্চেস চলছে, কিছু ভালনারেবল ভোটারদের সঙ্গে কথা বলা হলো। প্রতিশ্রুতি আমাদের সব ঠিক আছে। এখন ইন্টারন্যাশনাল বর্ডারে আমাদের টোটাল 6টা সেকেন্ড লাইন অফ ডিফেন্সের নাকাও চলছে। ওখানে মেইনলি বিএসএফ নাকা করে, পেট্রোলিং করে, আমরা সেকেন্ড লাইন অফ ডিফেন্সে। সীমান্তের গ্রামগুলিতে রুটমার্চ করে প্রশাসনের আধিকারিকদের উপস্থিত থাকার ঘটনায় উজ্জীবিত সীমান্তের ভোটাররা। তারা বলেন, ভোটে কোনো বাড়ি তেমন অশান্তি গন্ডগোলের ঘটনা ঘটে না, কিন্তু এলাকায় নিয়মিত পুলিশ কেন্দ্রীয় বাহিনী ঘুরে যাচ্ছে, প্রশাসনিক কর্তারা এলেন, ফলে আমরা উৎসাহিত। ভোট আধিকারিক তারা এসেছিল, হ্যাঁ এসেছিল। কীভাবে ভোটটা হয় শান্তিপূর্ণ হয় কি সেটা জিজ্ঞেস করলাম, বলে শান্তিপূর্ণ আগে জিজ্ঞেস করেন শান্তিপূর্ণ ভোট হয় কিনা। হ্যাঁ নিশ্চয়ই ভোট দিয়ে যায়, আমার সবাই মিলে ভোট দিয়ে যায় জয়ন্তী প্রাইমারি স্কুলে। হ্যাঁ যাদের শান্তিভাবে ভোট হয় সাহস তো বাড়বে, আমরা চাই শান্তিভাবে ভোট দিতে। পুলিশ আরও আসুক, বিএসএফ আরও আসুক, শান্তিভাবে ভোটটা হোক। মার্চ করতে এসছে, ডিএম সাহেব এসছে এবং আদার্স এসপি সাহেব এসছে। যা হোক দেখে খুব ভালোই লাগছে। আর আমাদের এই বর্ডার সীমানায় আমাদের এটা 148 নম্বর পার্ট। আজ পর্যন্ত যতবার ইলেকশন হয়েছে কোনো গন্ডগোল অশান্তি হয় না। আশা করি যেভাবে এইবার ডিসিশন নিয়েছে নির্বাচন কমিশনার যথেষ্ট ভালো এবং ভালোভাবে ভোট হবে, নির্বাচন হবে, এটা আশা করা যায়।